তামিম ইকবালের অবসর আর ফিরতে চাওয়া এর মাঝে কেটে গেছে কতদিন সেটা কি আপনার মনে আছে? এত ব্যস্ততার মাঝে আপনার কাছে হয়তো লাগতেই পারে কয়েক মাস, তবে সময় হিসেবে সেটা 9 মাস। এর মাঝে ঘটে গেছে কত ঘটনা তা তো সবারই জানা। তামিম ফিরবেন, সবশেষ ফিরেছেন, এরপর নিজেকে আবার সরিয়েও নিয়েছেন। তবে স্থায়ীভাবে তামিমকে কি আর দেখা যাবে সেই প্রশ্ন অনেকের মনে। এবার সেই তামিম কবে ফিরবেন সেটাই জানালেন নাজমুল হাসান পাপন। আমি যেটা শুনেছি, আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে। গত বছরের জুলাইয়ে সিরিজ চলাকালীন সময়ে হঠাৎই অবসরের ঘোষণা দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। এরপর প্রধানমন্ত্রীর ডাকে তারই সঙ্গে দেখা করেন, তারই নির্দেশে পরদিন অবসর ভেঙে দলে ফেরেন। তারও প্রায় 2.5 মাস পর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হয় বাংলাদেশ জাতীয় দলের সর্বকালের সেরা এই ওপেনারের। এখানেই শেষ হলে হয়তো ভালো হতো, দর্শক সমর্থকরাও খুশি হতো। এরপর বাধে নতুন নাটকীয়তা। পরে বোর্ড কর্মকর্তাদের বিরুদ্ধে নোংরামির অভিযোগ তুলে ভারত বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সেই ঘটনার পর থেকেই তামিম জাতীয় দলে কবে ফিরবেন, আদেও ফিরবেন কিনা তা নিয়েই চলছে আলোচনা সমালোচনা। বিপিএল এর ফাইনালে তামিম ইকবাল অবশ্য বলেছিলেন তাকে জাতীয় দলে ফেরাতে হলে অনেক কিছুই পরিবর্তন করতে হবে, আর বোর্ড কর্মকর্তারা বলেছিলেন বসতে হবে। সেই বসতে যাওয়া কতদূর সেটাও জানিয়েছেন নাজমুল হাসান পাপন, সাথে দিয়েছেন তামিমের ফেরার ইঙ্গিত। লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে, তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন, তারপর আমার সাথে বসবেন। ওনাদের সাথে বসেছে, আমার সাথে এখন বসবে। আমি যেটা শুনেছি, আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে। সাদিক আহমেদ সানি, বিডি স্পোর্টস টাইম।